हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বার্গার। বাচ্চা থেকে বড় সকলেই এই চিকেন বার্গার খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই কী করে বাড়িতে খুব সহজ উপায়ে আমরা চিকেন বার্গার তৈরি করে নিতে পারি। বার্গার বানাবার জন্য সবার প্রথমেই চিকেনের প্যাটিটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। তারপর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবারে আমি চিকেনটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর আমি একে একে দিয়ে দেব 1.5 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম। তবে যাদের ডিমে অ্যালার্জি আছে তারা কিন্তু ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন। বাইন্ডিংয়ের জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো স্লাইস ব্রেড। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ আর 1 টেবিল স্পুন মাস্টার্ড সস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার, দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস। তবে আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তবে আপনারা লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন টমেটো কেচাপ আর একটা অর্ধেক পাতিলেবুর রস। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে লবণ আর 1/2 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবারে একে একে আমি এক একটা করে চিকেনের প্যাটি শেপ দিয়ে নেব। তার জন্য সবার প্রথমেই আমি হাতে একটুখানি তেল ব্রাশ করে নেব। তারপর একটা একটা করে চিকেনের প্যাটি আমি তৈরি করব। বার্গার বানগুলো যতটা বড় হবে চিকেনের প্যাটিগুলোও কিন্তু তেমন সাইজের ছোট বা বড় তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি মোটা করবার দরকার নেই, মিডিয়াম সাইজের এক একটা পেটি আমি তৈরি করে নেব। হাত দিয়ে বিভিন্ন দিকে চেপে চেপে আমি চিকেনের প্যাটিগুলোকে তৈরি করব, তাহলে দেখতে বেশ সুন্দর হবে। এরপর খুব সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা প্যাটিকে আমি সুন্দরভাবে তৈরি করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা প্যাটি তৈরি করে প্রথমে ভালো করে ময়দা দিয়ে কোট করে নেব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন ময়দা আর 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে ডিমে যদি কারোর অ্যালার্জি থাকে তবে সে ডিমটা অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর সবশেষে পরিমাণ মতন জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ঘন না হয়ে যায়। এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আপনারা বাজারের কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে বাড়ির বানানো ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এবারে চিকেনের প্যাটিগুলোকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তারপর চিকেনের প্যাটিটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। একই পদ্ধতিতে চিকেনের প্যাটিগুলোকে আমি আবারও ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, তবে আমি ডবল কোট করছি। ভালো করে ডবল কোট করে নিলে চিকেনের প্যাটিগুলো খেতে খুব ক্রিস্পি হয়।
এইভাবে আমি প্রত্যেকটা বার্গারের প্যাটিকে ডবল কোট করে ভালো করে রেডি করে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটা বার্গারের পেটি আমি ডবল কোট করে সুন্দর করে শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি এটিকে 10 মিনিট রেস্টে রেখে দেব। সেই সময় আমি একটা বার্গার সস তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রেড চিলি সস আর 1 টেবিলস্পুন টমেটো কেচাপ। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন বার্গার সসটা আমার একদম তৈরি হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। তারপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে বার্গার বানগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়ে হালকা করে একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আমি বার্গার বানগুলোকে হালকা করে একটুখানি সেঁকে নেব। এরপর বার্গার প্যাটিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক একটা করে বার্গারের প্যাটি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর খুব ভালো করে আমি ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এইভাবে খুব সুন্দর করে আমি চিকেন বার্গারের প্যাটিগুলোকে ভেজে নেব। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় মিডিয়ামেই রাখতে হবে। যদি আমি হাইতে রেখে চিকেনের প্যাটিগুলোকে ভাজি তাহলে ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই বার্গারের প্যাটিগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এইভাবে প্রত্যেকটা বার্গারের প্যাটি আমি ভালো করে ভেজে এক একটা করে তুলে নিচ্ছি। এবারে আমি বার্গারটাকে তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে সেঁকে রাখা বার্গার বানটার উপর খুব ভালো করে সসটাকে মাখিয়ে নেব। এই সসটা আপনারা কতটা দেবেন তা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। যারা বেশি দিতে চান তারা একটু বেশি পরিমাণও দিতে পারেন, আর যারা অল্প দিতে চান তারা কিন্তু অল্প করেও সসটা দিতে পারেন। বার্গার বানের ওপর সসটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন প্যাটি। তারপর দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এরপর স্লাইস চিজের ওপর দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা। তার উপরে দিয়ে দিচ্ছি গোল করে কেটে নেওয়া 3 টুকরো টমেটো আর রিং করে কেটে নেওয়া 3-4 টুকরো পেঁয়াজ। তারপর আরও একটি বার্গার বানের ওপরও আমি ভালো করে বার্গার সসটাকে লাগিয়ে নেব। সস কতটা দেবেন তা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে। এবারে বান দুটোকে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর অনিয়ন স্লাইসের ওপর। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে চিকেন বার্গার। আমার আজকের বানানো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।